হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। চলে আসলাম মজুমদার ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল স্নান করে গোপালকেও রেডি করে ফেললাম, আমি নিজেও রেডি হয়ে গেলাম। তারপরে এসে দেখছি মা এখানে ডালের বড়া করছিল, ইলিশ মাছ ভাজছিল, পান্তা ভাত খাবো বলে। যেহেতু পহেলা বৈশাখ বাঙালির একটা আবেগ, পান্তা ইলিশ খায়, তাই আমরাও সকাল করেই পান্তা ইলিশ খেয়ে নিলাম। তারপরে দুপুরে রান্নাবান্না করার জন্য মা এখানে আজকে রান্না করবে খাসির মাংস, পোলাও আর ডিমের দো পেঁয়াজও। কোনো একটা স্পেশাল দিন মানেই আমাদের ঘরে খাসির মাংস রান্না হয়, তাই আজকেও মা সেম প্রসেসিংয়েই রান্না করছে। এখানে মা সব মশলা দিয়ে একসাথে মেরিনেট করে তারপরে খাসির মাংসটা রান্না করে। আর খাসির মাংস, মায়ের হাতের খাসির মাংস যেটার কোনো তুলনাই হয় না। যেটা আপনাদেরকে আমরা সবসময় বলি যে হচ্ছে মায়ের হাতের খাসির মাংসর কোনো তুলনা হয় না। মায়ের হাতের খাসির মাংস অনেক টেস্ট হয়, খেতে আমরা সবাই পছন্দ করি। তার জন্য মা কোনো স্পেশাল ডে হলেই খাসির মাংস রান্না করার ট্রাই করে। মায়ের হাতের পোলাওটাও কিন্তু অনেক মজা হয়। মা কিন্তু এইভাবে করে পোলাও রান্না করে, অনেক রকমভাবে পোলাও রান্না করো, কিন্তু মায়ের হাতের এইভাবে করে রান্নার পদ্ধতিটা বা এইভাবে করে পোলাও রান্না করে দেখবে বাসায়, খেতে খুবই টেস্ট হয়। মা কী করে, হালকা সাদা অয়েল, তারপরে ওর মধ্যে ঘি দিয়ে, তারপর পেঁয়াজ, তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে, হালকা একটু আদা বাটা, হালকা একটু রসুন বাটা অ্যাড করে। তারপরে হচ্ছে চালটা দিয়ে, চালটা ভেজে, তারপরে লবণ, কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দমে বসিয়ে দেয়। নামার আগে একটু ঘি দিয়ে দেয়, যার জন্য মানে স্মেলটা অনেক সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। এই যে মার পোলাওয়ের পাশাপাশি খাসির মাংসটাও হয়ে এসেছে, দুটোই মানে দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে। মজুমদার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ 1432। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পহেলা বৈশাখ একসাথে সবাই উদযাপন করবেন, এটাই আশা। নববর্ষের শুভেচ্ছা। সবার দিনটা ভালো কাটুক, বছরটা ভালো কাটুক, এই কামনাই করি। টাটা, বাই। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা।